তো ভিউয়ার্স আজকে যে ওয়ালেট অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিউয়ার্স এখান থেকে যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু $10 পেয়ে যাবেন, 10 থেকে $50 কিন্তু পেয়ে যাবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটি ওয়ালেট অফার শেয়ার করব যেখান থেকে এখান থেকে পার অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে $10 থেকে $50 কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখান থেকে আরও ইনকামের সুযোগ আছে, তো এটা পরে দেখাই দিব। তো এখান থেকে আপনি যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে কিন্তু $10 থেকে $50 কিন্তু পেয়ে যাবেন। তো বেশ আমরা $50 কথা বাদ দিলাম। তো এখান থেকে যদি আমরা $10 করে পাই, 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু এখান থেকে কিন্তু $100 পেয়ে যাবো, ঠিক আছে। তো ভিউয়ার্স যারা ইনকাম করতে চান তারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিয়ে মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন জানি পপআপ আপডেটগুলো মিস না হয়। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স আমরা আমাদের চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে কীভাবে কী কাজটা করবেন। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, ফার্স্ট অফ অল আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে। তো অনেকেই ডেসক্রিপশন বক্স চিনেন না ভাই, তার উদ্দেশ্যে শর্টকাটে দেখাই দিই। এখন যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটার এইখানে যে লেখাটা আছে ভালো করে খেয়াল করে দেখেন, এইখানে একটা লেখা আছে, ঠিক আছে। এই লেখাটার উপর আপনারা প্রত্যেকে ক্লিক করে দিবেন। লেখাটার উপর ক্লিক করে দিলে হবে কি, এখান থেকে আপনাদের একটা নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের সাইট লিঙ্ক বলে একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে। সাইট লিঙ্ক বলে একটা লিঙ্ক থাকবে, প্রত্যেকে করবেন কি লিঙ্কটার উপরে ক্লিক করে দিবেন। তো লিঙ্কটা এভাবে থাকবে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে লিঙ্কটা থাকবে হচ্ছে এভাবে সাইট লিঙ্ক থাকবে। সরাসরি করবেন কি এই লিঙ্কটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তো আমি জাস্ট তাদের লিঙ্কের উপরে ক্লিক করে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিলাম। তারপর কিন্তু এই আমাদের কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে সরাসরি আপনাকে তাদের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে কারো রেফারে জয়েন হলে এখান থেকে আপনাদের বোনাসটা আসলে পাবেন না, ঠিক আছে। তো এখান থেকে তারা প্রথমে বলছে দেখেন, ফার্স্ট অফ অল এখান থেকে যদি সাইন আপ করি সেক্ষেত্রে আমরা এখান থেকে সাইন আপ করলে এখান থেকে $10 থেকে $50 পেয়ে যাবো, ঠিক আছে। তো আমরা $50 কথা বাদ দিলাম, এখান থেকে আমরা সর্বনিম্ন $10 ধরবো। যদি $10 যদি ধরি ভাই, এখান থেকে প্রায় আমরা এখান থেকে ক্যালকুলেটর হিসাব করে দেখাই দিই আপনাদের সবগুলো কিছু পয়েন্ট সহ জানি বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। 10 × 85 টাকা ডলার রেট ধরছি 800 টাকা। তো 800 টাকা যদি আমরা 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখাই দিই, এখান থেকে প্রায় কিন্তু 8500 টাকার মতো কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো যদি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, অনায়াসে। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে জাস্ট তাদের আমরা সাইটে চলে গেলাম। তো সাইটে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কি করবো, ফার্স্ট অফ অল এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করবো। এখান থেকে কিন্তু আরও ইনকামের সুযোগ আছে, ঠিক আছে। শুধুমাত্র আমরা এখান থেকে যেটা ফ্রিতে ইনকাম করতে পারবো ওইটাই আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। আর এছাড়াও কোনো ঝামেলা, ঠিক আছে, কোনো আমরা দেখবো না। তো এখান থেকে আমরা কীভাবে ফ্রিতে ইনকাম করবো এটা দেখাই দিই। তো এখান থেকে ফার্স্ট অফ অল এখান থেকে আমরা কী করবো, রেজিস্ট্রেশন লিঙ্ক বলে একটা লিঙ্ক থাকবে, এই যে এই লিঙ্কটার উপর আমরা একটা ক্লিক করে দিব, ঠিক আছে। এই লিঙ্কটার উপর ক্লিক করে দিলে এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। তারপর এখানে একটা টিকমার্ক করে দিবেন, তারপর এখান থেকে সাইন আপের উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটা পূরণ করে নিচ্ছি। ভিউয়ার্স এখান থেকে কিন্তু আমি কিন্তু আমার মেইল অ্যাড্রেস, তারপর হচ্ছে এখান থেকে মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপর এখান থেকে ছোটো একটা টিকমার্ক করে দিচ্ছি নিচে ছোট্ট করে, ভালো করে খেয়াল করে দেখেন। তারপর এখান থেকে সাইন আপের উপরে ক্লিক করে দিব। তো সাইন আপের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের এরকম চলে আসবে। এখান থেকে আপনাদের ক্যাপচাটা পূরণ করতে হবে কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে যে এই যে লেখাটা আছে না, এই লেখাটা কোথায় আছে জাস্ট এটা দেখে নেবেন, ঠিক আছে। এই লেখাটা ধরেন এই আছে, এটা আমরা জাস্ট এটার উপর একটা টিকমার্ক করে দিব। এটার উপর একটা টিকমার্ক করে দিয়ে তারপর এখান থেকে জাস্ট এই অপশনটার উপর ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স এখান থেকে আমাদের কি করতে হবে, এখন আমাদের যে মেইলটা দিছি, ঠিক আছে, আমাদের যে মেইলটা দিছি ওই মেইলে তার একটা ভেরিফিকেশন মেইল আর কি কোড পাঠাই দিয়েছি, জাস্ট আমাদের মেইলটা এখন ওপেন করতে হবে। আমি কিন্তু আমার মেইল বক্সে চলে আসছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার কোনো রকম কোনো কোড আসে না, ঠিক আছে। তো কোডটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, নাহলে অনেকে এটা বুঝতো না, ঠিক আছে। তো কোডটা পাবেন হচ্ছে এখান থেকে যদি 3 ডট লাইনে আমরা ক্লিক করে দিই, এখান থেকে যদি 3 ডট লাইনে ক্লিক করে দিই, 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্পাম বক্স আছে একটা, স্পাম বক্স, ঠিক আছে, SPAM স্পাম বক্স আছে, ঠিক আছে। জাস্ট এটা আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে, নিচেই পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট স্পাম বক্সের উপরে যদি আমরা ক্লিক করে দিই সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা যদি রিফ্রেশ করে দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে কোডটা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। এই দেখেন BKEX থেকে কিন্তু আমাদের একটা কোড দিয়ে দিয়েছে, ঠিক আছে। জাস্ট এই কোডটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো এই কোডটা জাস্ট এখান থেকে জাস্ট মেলটা ওপেন করে নিচ্ছি। মেলটা ওপেন করার পর এখান থেকে আমরা একটু ওয়েট করব। তো ওয়েট করার পর দেখেন নিচে কিন্তু আমাদের কিন্তু এই যে কোডটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে দেখেন কোডটা দিয়ে দিয়েছে, আমি এখন আপনাদের সুন্দরভাবে দেখাই দিচ্ছি যেন আপনাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা না হয়। তো জাস্ট কোডটা কপি করে নিলাম, তারপর এখানে আমাদের সাইটে চলে যাবো। কোডটা বসাই দিলেই এখান থেকে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। সরি আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে
জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট তাদের অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। জাস্ট এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে এখান থেকে জাস্ট এই অপশনটার উপর আমরা ক্লিক করে দিব। এই যে নিচে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর আমরা ক্লিক করে দিব। এই অপশনটার উপর ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করতে পারবো। জাস্ট এখান থেকে ডাউনলোড উপরে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু ডাউনলোডটি কিন্তু শুরু হয়ে যাবে। তো ডাউনলোড করার পর্যন্ত আমরা এখান থেকে অপেক্ষা করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে কিন্তু ইনস্টল হয়ে গেছে। সরাসরি কি করবো কি, এখান থেকে জাস্ট অ্যাপটি এই অ্যাপটির উপরে ক্লিক করে দিব। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে অ্যাপটি ওপেন করে নিব, ঠিক আছে। ইনস্টল উপরে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নিব। তো এখান থেকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এখান থেকে ইনস্টল করার পর সরাসরি ওপেন আইকনে ক্লিক করে দিবেন। তো ওপেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে এখান থেকে জাস্ট ঢুকে গেলে পারমিশন যা চায় তা অ্যালাউ করে দিব, ঠিক আছে। তো এখান থেকে সব পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। আর এখান থেকে তারপর একটু স্লাইড করে এখান থেকে আপনারা জাস্ট স্কিপ জাস্ট এখান থেকে করতে পারেন। তারপর এখান থেকে আপনারা জাস্ট এটা ড্র্যাগ মোডে চালাবেন না, এটা আর কি জাস্ট নেক্সট করে দিবেন, ঠিক আছে। কোনো দরকার নেই আমাদের, জাস্ট এগুলো আমরা স্কিপ করে দিব। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখন লগ ইন করতে হবে, ঠিক আছে। আমাদের যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আছে ওটা দিয়ে আমরা লগ ইন করবো। জাস্ট এখান থেকে ম্যান আইকনে ক্লিক করে দিব। ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট তাদের আমরা লগ ইন করবো, ঠিক আছে। আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করবো, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট লগ ইন উপরে ক্লিক করে দিচ্ছি। তো লগ ইন উপরে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের তাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে নিব, ঠিক আছে। আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে লগ ইন উপরে ক্লিক করার পর এখান থেকে এরকম চলে আসছে। তারপর এখান থেকে করবেন কি, সেন্ড করে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো সেন্ড করে ক্লিক করলে এখান থেকে আপনারা যে মেলটা দিয়েছেন ওই মেলে তারা একটা কনফার্মেশন মেল পাঠিয়ে দিবেন। জাস্ট মেলটা আমাদের ওপেন করতে হবে। এই যে মেলটা পাঠাইছেন, ঠিক আছে, এটাও কিন্তু আপনাদের সেম ভাবে কিন্তু স্প্যাম বক্সে এখান থেকে কিন্তু মেলটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখানে সেম ভাবে স্প্যাম বক্সে চলে গেলাম। তারপর কিন্তু এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু মেলটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। জাস্ট মেলটা আমরা এখান থেকে সেম ভাবে এখান থেকে ওপেন করে নিব। তো এখান থেকে একটু ওয়েট করবেন। তো এখান থেকে মেলটা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আবার আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা চলে যাব। তো এখান থেকে জাস্ট যে মেলটা দিচ্ছে ওই মেল আর কি যে কোডটা আসছে কোডটা পেস্ট করে সাবমিট উপরে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এখান থেকে কিন্তু লগ ইন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লগ ইন কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের এখান থেকে আরেকটু কাজ করতে হবে, মানে এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে। তো কাজটাকে আমি আপনাদেরকে বলে দিতেছি। জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা উপরে ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট সিকিউরিটি বলে একটা অপশন পাবেন, ঠিক আছে। সিকিউরিটি অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে নেবেন। তো এখান থেকে আপনাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে আর একটা হচ্ছে আপনার গুগল অথেন্টিকেটরটা অ্যাড করতে হবে। তো গুগল অথেন্টিকেটর বলতে পারেন যে ভাই গুগল অথেন্টিকেটরটা আসলে কি, ভাই এটা খুবই সহজ একটা জিনিস। আপনি জাস্ট ইউটিউবে সার্চ করবেন কিভাবে গুগল অথেন্টিকেটর অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। এই সম্পর্কে আমার চ্যানেলে কোনো ভিডিও বানানোর দেওয়া নাই, ঠিক আছে। জাস্ট আপনারা একটা ভিডিও দেখে নেবেন, সেক্ষেত্রে এখান থেকে বুঝতে পারবেন যে কিভাবে গুগল অথেন্টিকেটরটা কিন্তু অ্যাড করতে হয়, ঠিক আছে। এটা কিন্তু মাস্ট বি করতে হবে, ঠিক আছে। খুবই সহজ কাজ। আর এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি অ্যাড করতে হবে। তো আমি ফোন নাম্বারটি অ্যাড করে দেখা দিচ্ছি। তো ফোন নাম্বার উপরে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। তো কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি +880, ঠিক আছে। তো একটা আমি লিখে দিচ্ছি, না হবে না তাহলে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের ফোন নাম্বারটি দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি এখান থেকে। তারপর এখান থেকে ক্যাপচার আসবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর আছে কি, 1 নম্বর এখানে আছে চাবি, চাবির উপরে ক্লিক করে দিলাম। 2 নম্বর আছে কি জামাটা, ছোট জামাটা, জাস্ট ওকে করে দিলাম। তো ওকে করে দিলে এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন 60 সেকেন্ডের ভিতরে আমার ফোনে একটা কোড চলে আসবে। আর এখান থেকে জাস্ট এখানে যদি আমরা ক্লিক করে দিই এখানে আমাদের কিন্তু মেল বক্সে তারা একটা মেল করে দিবে, ঠিক আছে। জাস্ট এই দুইটা কোড এখানে আনে বসিয়ে দিলে এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু ফোন নাম্বারটি অ্যাড করা হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের সহজভাবে বুঝিয়ে দিলাম। এখান থেকে কিন্তু কোডটা দিবে হচ্ছে কি আপনার নাম্বারটা 0 বাদে দিবেন। আর এখান থেকে হচ্ছে কি আপনাদের কোডটা তারা কল দিয়ে বলে দিবে, ঠিক আছে। আমি ভাবছি SMS দিবে তারা, না আসলে SMS দেয় না, এখান থেকে কল দিয়ে বলে দিবে। তো এখান থেকে 411481, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোড। এখান থেকে কিন্তু আমার হচ্ছে যে নাম্বারটা দিচ্ছে ওই নাম্বার এই কোডটা দিচ্ছে। আর এখান থেকে আমাদের যে মেলটা দিচ্ছে ওই মেলে কোড দিচ্ছে, সেমভাবে আপনাদের স্প্যাম বক্সে মেলটি পেয়ে যাবেন। তারপর সাবমিট উপরে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। মানে আমাদের ফোন নাম্বারটি এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো এখন আমি গুগল অথেন্টিকেটরটা অ্যাড করে নিচ্ছি। তো একটু ওয়েট করবেন। থেকে জাস্ট নাম্বারটা আর গুগল অথেন্টিকেটরটা অ্যাড করার পর এখান থেকে আপনার আবারও জাস্ট আমরা এখান থেকে জাস্ট ম্যান আইকনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট ভেরিফাই বলে একটা অপশন পাবো, ঠিক আছে। এখান থেকে জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আমরা জাস্ট এই অপশনটা পেয়ে যাবো। জাস্ট এই অপশনটা পাবো, ক্লিক করে দিব। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে ফার্স্ট অফ অল এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। আর এখান থেকে ভোটার আইডি কার্ডের নাম দিবেন, ভোটার আইডি কার্ড তারপর নাম্বার, ঠিক আছে। আমি একটা পূরণ করে নিচ্ছি। এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করি, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব, বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, নামটা দিতে হবে। তো আমরা এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে নিচ্ছি।
তারপর এখান থেকে আমরা কি করব দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে সেট করে দিচ্ছি, আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে জাস্ট এনআইডি কার্ড নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আমরা কি করব সাবমিট উপরে নেক্সট উপরে ক্লিক করে দেবো। নেক্সট উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ, এখান থেকে ব্যাক পেজ, ঠিক আছে। এই দুটো ছবি তুলে দেওয়ার পর এখান থেকে আমাদের সাবমিট উপরে ক্লিক করতে হবে। তো এই দুটো ছবি তুলে নিচ্ছি আমি। এইখানে ক্লিক করলে আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, এখান থেকে ছবি দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এখানে ক্লিক করলে আপনাদের ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমার এনআইডি কার্ডের আর কি নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজের ছবি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সাবমিট উপরে ক্লিক করে দিব। তো সাবমিট উপরে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আমাদের আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। মানে এখান থেকে ফার্স্ট অফ অল এটা আর কি কমপ্লিট হতে এখান থেকে জাস্ট এটা কিন্তু এখন থেকে কমপ্লিট হয় না, ঠিক আছে। আমাদের এনআইডি কার্ডটা সাবমিট করছি এটা এখন থেকে কমপ্লিট হয় না। কমপ্লিট হওয়া পর্যন্ত এখান থেকে আমাদের প্রত্যেকে এখান থেকে কিন্তু অপেক্ষা করতে হবে। তো এটা ফার্স্টে আর কি এটা কমপ্লিট হোক, তারপর পরবর্তীতে আমি দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স কমপ্লিট হওয়ার পর্যন্ত ওয়েট করতে হলে আর কি ভিডিওটা আর কি আমার আর কি পরে আপলোড করতে হবে। তো আর কি এটা তাড়াতাড়ি আপলোড করার জন্য আমি এখান থেকে আপনাদের বলে দিতেছি। তো এখান থেকে জাস্ট এটা যখন কমপ্লিট হবে তখন এখান থেকে কি করবেন, তখন এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এই অপশনটার উপরে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে একটা ছবি তুলতে হবে। মানে যার এনআইডি কার্ড, ধরেন আপনার এনআইডি কার্ডটা হাতে নিয়ে এনআইডি কার্ডটা হাতে সহ, ঠিক আছে। আর একটা সাদা পেজে মানে সাদা একটা কাগজে এখান থেকে সাদা একটা কাগজে লিখবেন হচ্ছে গিয়ে, প্রথমে লিখবেন হচ্ছে গিয়ে এই অ্যাপ্লিকেশনের নাম, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনের নামটাকে আমি একবার দেখে নিতেছি, আমি একটু ভুলে গেছি, BKEX, ঠিক আছে। জাস্ট সাদা পেজে লিখবেন আমি আপনাদেরকে বলতেছি হচ্ছে গিয়ে KEX, ঠিক আছে। ইএক্স লিখে দিয়ে তারপর এখান থেকে যেদিনকে সাবমিট করবেন কেওয়াইসিটা ওই দিনকে তারিখটা লিখবেন, ঠিক আছে। লিখে আর কি দুই হাতে নিয়ে একটা ছবি তুলে পোস্ট করে দিবেন, ঠিক আছে। আর কি সাবমিট করে দিলে আপনাদের কিন্তু কেওয়াইসিটা কিন্তু সাকসেসফুলি আর কি ক্রিয়েট করা হয়ে আর কি দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে যখন তো এটা কেওয়াইসিটা সাবমিট করবে মানে অফারটি কি টাইম হচ্ছে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পরে এখান থেকে আর কেউ জয়েন হতে পারবে না। তারপর পরবর্তীতে এখান থেকে প্রত্যেকে ওয়ালেটে কিন্তু $10 করে কিন্তু দিয়ে দিবে। তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি কিভাবে এখান থেকে অ্যাকাউন্টে ক্রিয়েট করে কিভাবে কেওয়াইসিটা কমপ্লিট করে এখান থেকে কিভাবে পেমেন্টটা নেবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স এটা একটা ওয়ালেট অফার কখনো মিস হয় না। আর এই অফারটা শুরু হয়েছে 12 তারিখ আর অফারটা শেষ হবে 18 তারিখ, ঠিক আছে। তো মাঝখানে বেশি টাইম নেই, ঠিক আছে। তো অবশ্যই এখান থেকে ভিডিওটা দেখার পরে এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করে দিন। যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে কিন্তু $10 থেকে $50 পাবেন। আমি আবার বলতেছি $50 কথা বাদ দিলাম। আমরা এখান থেকে যদি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করি $10 করে পাই, সেক্ষেত্রে কিন্তু $100 মানে এখান থেকে প্রায় 8 থেকে 8,500 টাকার মতো কিন্তু আমরা ইনকাম করতে পারবো অনায়াসে। তো ভিউয়ার্স এটা ছিল আজকের ভিডিও। তো ভিউয়ার্স স্যার যদি কোনো রকম বুঝতে বা জানতে ইচ্ছা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।